সো এই সমস্ত যে সমস্ত অফিসাররা সেনাবাহিনীর বা গোয়েন্দা সংস্থার যে অফিসাররা তারা সরাসরি এই শেখ হাসিনা সরকার ভারতকে সাহায্য করেছে, এই পার্টি এখন ডেসপারেট এবং তারা চাচ্ছে জেনারেল ওয়াকারের মাধ্যমে একটা ক্ষমতা দখল করে বা একটা জাতীয় সরকার করে অন্য ফর্মে নট শেখ হাসিনাকে নিয়ে আসবে করে আবার সেই আমেরিকা মানে ইন্ডিয়ার হেজিমনিটা আমাদের দেশে চালাবে এবং তারা এটা চাচ্ছে যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে। কারণ এই জেনারেল ওয়াকারের যে প্রেশারটা হওয়ার কারণে দেখেন যে পাওয়ার অফ ব্যালেন্সের আমি যেটা বলতেছিলাম যে এর আগে প্রতিটা জায়গায় বলেছি যে জেনারেল আমি অ্যাকচুয়ালি আজকে একটা লাইভও করেছি এটা নিয়ে যে অ্যাট প্রেজেন্ট এই সিচুয়েশন হওয়ার কারণে যারা সার্ভিং অফিসার এখনো যাদের এগেনস্টে প্রমাণ পায় নাই কিন্তু পাবে, তারা ভালো মতো জানে যে ফিউচারে পাবে। সো এটার প্রধান হচ্ছে জেনারেল আকবর, যিনি ডিজিএফআই ছিলেন। আপনারা সবাই মনে করতে পারেন যে জেনারেল এরশাদকে একজন জেনারেল থাপ্পড় দিয়েছিল নির্বাচনে আনার জন্য। ইট ইজ দ্যাট জেনারেল জেনারেল আকবর। উনি এখন ইদানিং অ্যাটলিস্ট লাস্ট 2 উইকস এর মধ্যে নাম্বার অফ টাইম জেনারেল ওয়াকারের সাথে মিশেছেন, ওনার যে অন্যান্য আদার অ্যাডভাইজার বাদ দিয়ে। এবং এর মূল কারণটা হচ্ছে উনি কনভিন্স করতেছেন এবং খুব ক্লোজ প্রক্সিমিটিতে খবর পেয়েছি যে তারা কনভিন্স করতেছে যে জানুয়ারির মধ্যে একটা দেশের মধ্যে একটা ইমার্জেন্সি সিচুয়েশন, এবং এটার পার্ট হচ্ছে এই যে তিতুমির কলেজে আপনারা যেটা দেখছেন, তারা একটা সিচুয়েশন তৈরি করে এমন একটা ভাব করবে যে সেনাবাহিনী যেন জনগণ আহ্বান জানাবে, জনগণের মধ্যে তো ভারতীয় রেসপন্সের অভাব নাই, আর জানাবে যে সেনাবাহিনীকে এই সিচুয়েশনে ক্ষমতা নেওয়ার জন্য। এবং ভারত এবং আওয়ামী লীগ এত ডাম না যে তারা আবার শেখ হাসিনাকে আনার চেষ্টা করবে, তারা যতই কথা বলুক। বাট দ্যাট উইল এ ডিফারেন্ট ফ্রম মিলিটারি ফর্ম, যেটার মধ্যে যেহেতু জেনারেল ওয়াকার এখন পর্যন্ত ওই ভারতীয় লেসপেন্সার এবং যারা ভারতের সাথে কাজ করেছে, গুম করে অন্যান্য কাজ করেছে, যারা জানে, যারা পার্সোনালি জানে, আমরা এর আগে দেখেছি যে ভারত থেকে একটা প্লেন এসে 250 জন ভারতীয় লোকজনকে নিয়ে গেছে। দে ওয়ার ইনভলভ ইন কিলিং। তাদের পুলিশরা এসেছিল এখানে আমাদের ছাত্রদেরকে মারার জন্য। আমার কাছে ক্লিয়ার এভিডেন্স আছে হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্টে 5ই আগস্টের পরে 21 জন, 5 জন অফিসার আর এবং আদার এবং তাদের কাছে রাবার বুলেট, স্টান গ্রেনেড এবং অন্যান্য কিছু নিয়ে তারা জাহানাবাদ ক্যান্টনমেন্টে ছিল। এটা বলার পরে, আমি এটা প্রমাণ পেয়ে বলার পরে তারপরের দিন তাদেরকে তারা সরাই দিচ্ছে। এবং তারা বলছে নাকি তারা নাকি খুলনাতে যে এম্বাসির একটা ইয়ে আছে ওইটার সিকিউরিটি গার্ড, বাট ওইটার সিকিউরিটি গার্ড তো ক্যান্টনমেন্টের ভিতরে থাকার কথা না। সো এই সমস্ত যে সমস্ত অফিসাররা সেনাবাহিনীর বা গোয়েন্দা সংস্থার যে অফিসাররা তারা সরাসরি এই শেখ হাসিনা সরকার ভারতকে সাহায্য করেছে, এই পার্টি এখন ডেসপারেট এবং তারা চাচ্ছে জেনারেল ওয়াকারের মাধ্যমে একটা ক্ষমতা দখল করে বা একটা জাতীয় সরকার করে অন্য ফর্মে নট শেখ হাসিনাকে নিয়ে আসবে করে আবার সেই আমেরিকা মানে ইন্ডিয়ার হেজিমনিটা আমাদের দেশে চালাবে। এবং তারা এটা চাচ্ছে যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে। কারণ তারা এটুকু ভালো মতো জানে যে এই সিচুয়েশনটার মধ্যে একটা ক্রাইসিস হইতে পারে। এটা সাকিব ভাই আরো বলতে পারবেন যে তারপরে যখন ট্রাম্প যখন ক্ষমতায় আসবে তখন তারা তো তাদের ন্যাশনাল গোল থেকে বেড়ে যাবে না। এটা ক্লিয়ার যে ছাত্র আন্দোলনকে আমেরিকা পিছন থেকে সহায়তা একটু করেছে। কি কারণে করেছে? কারণ দে থট যে শেখ হাসিনা ইজ থ্রেট টু সিকিউরিটি অফ আমেরিকা। ভেরি ক্লিয়ার। কারণ তারা তাদের অ্যাম্বাসেডারের পার্টি কার্ডের গাড়িতে হামলা করিয়েছে। এবং এগুলো কেন করেছে? তারা আমেরিকার সম্বন্ধে যা ইচ্ছা করেছে কি জন্য? ইন্ডিয়ার প্রেসক্রিপশনে করেছে। কারণ শেখ হাসিনার তো নিজস্ব কোনো, আমাদের তো নিজস্ব ফরেন পলিসি ছিল না, ইন্ডিয়া যেটা বলবে সেটাই। এবং এটা করেই কিন্তু এখন সেই থ্রেটটা হয়েছে। এবং ইন্ডিয়া যে তাদের কাছে একদম খুব ক্লোজ তা কিন্তু না। তারা কিন্তু এই ইউক্রেন যুদ্ধের সময় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা রাশিয়া থেকে তেল এনেছে এবং তেলের ভাগ কিন্তু বাংলাদেশকেও দিয়েছে। এবং এটা তারা ভালো মতো জানে। সো আমেরিকা ট্রাম্প এসেই কিছু একটা করে ফেলবে তা না। সো এর আগে তারা একটা চান্স দিতে পারে বলে আমার মনে হয়। আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি আজকে যে জিয়াউল আহসান বললেন, উনি চিৎকার করে বললেন, আপনি নিশ্চয়ই শুনেছেন যে কোর্টে যে উনি আয়নাঘরের জন্য কাজ করেন নাই, উনি আয়নাঘরে চাকরি করতেন না। তো এবং বারবার হাত তোলার চেষ্টা করেছে এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে অ্যাকচুয়ালি আসল তথ্য এবং এটার যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে যে আমি আগে জেনেছিলাম যে ব্রিগেডিয়ার আজমি লাস্ট 1 বছর এসি রুমে ছিলেন এবং একটু ভালো কন্ডিশনে ছিলেন লাস্ট 1 বছর। মানে এর আগে তো ডিজিএফআই এর যে আয়নাঘর ওখানে ছিলেন, ওখান থেকে লাস্ট 1 বছর ছিল এবং ওইটা ছিল হচ্ছে এনটিএমসির ভিতরে, এবং এটা অলরেডি গুম কমিশন ওই জায়গাটার ইন্সপেক্টর করেছে, আমার তথ্য মতে ইন্সপেক্টর করেছে এবং তার যথেষ্ট এভিডেন্স আছে যে এনটিএমসির ভিতরেও ছিল। এখন জিনিসটা হচ্ছে জিয়াউল হাসানের একটাই কথা, সেটা হচ্ছে এনটিএমসি এমন একটা সংস্থা যার এখানে কোনো
অস্ত্র নাই, ইয়া নাই, যে ধরনের কোনো অপারেশন করার ক্ষমতা নাই, এটা তার আইনজীবী বলতেছিল। অ্যাকচুয়ালি তার আইনজীবী কিন্তু তার বোন। জিয়াউল হাসানের বোন। যে আইনজীবী আছে তার জিয়াউল হাসানের বোন। সে যেটা বলতেছে আমার মনে হয় যে তাকে বলতেছে যে এই ধরনের কোনো কিছু ছিল না। বাট অন গ্রাউন্ড এ হচ্ছে আপনি যদি পোস্টিং খেয়াল করেন, ওখানে গিয়ে খেয়াল করবেন যে এনটিএমসি তে যেগুলো আর্মি থেকে পোস্টে আছে সবগুলো হচ্ছে কমান্ডো। মানে আমরা দুজনেই যেহেতু একসাথে স্পেশাল ফোর্সে ছিলাম, এই সৈনিক-টৈনিকগুলা কিন্তু সব কমান্ডো। মানে কমান্ডো, তো এই কমান্ডো স্পেশাল ফোর্স ট্রেন তো এরকম একটা এনটিএমসি এর মতো জায়গায় নেওয়ার কথা না। বাট সে নিয়েছে। এবং অ্যাকচুয়ালি যখন তাকে অ্যারেস্ট করা হয় তার বাসায়, ওই বাসায়ও একটা AK-47 ছিল বলে আমি জেনেছি। সো এটা বলে আমার মনে হয় পার পাবে না। এটা যেহেতু একটা ন্যাশনাল ইন্টারেস্ট এ। সো আমার মনে হয় মানে যেটা হয় আ মানে বা এখন যদি কেউ এবং শয়তান ওনাকে বলে দেখবেন নির্দেশ যে করা খুব হয়, হ্যারাস শয়তানও বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি। জি? ওনাকে মানে উনি হাত তোলার চেষ্টা করেছেন, ওনাকে পুলিশে ধরে হাত নামিয়ে দিয়েছে। ওনাকে বেশ হ্যাঁ, হ্যাঁ, মানে আমি মানে হ্যারাসই জিনিসটা হইতে দেখেছি। হয়েছে উনাকে। এত বাট বীরের আমি বেশে একজন মানুষ। একটা জিনিস বলতে চাই যে জেলখানায় আ জিয়াউল হাসান থেকে বাইরে যদি কোন কারণে ওই যে যেদিন প্লেনে চলে যাওয়ার চেষ্টা করেছিল, তার কাছে যেহেতু এত এভিডেন্স আছে, এনটিএমসি মানে হচ্ছে কল রেকর্ডিং অ্যান্ড আদার থিংস। মানে আওয়ামী লীগ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের লোকজনের টেপ তার কাছে আছে। সো সে যদি দেশ থেকে বাইরে চলে যায়, এটা আমরা ম্যানেজ করতে পারব না। তখন দেখা যাবে যে যারা সরকার চালাইছে তাদেরকে দূর থেকে সে কন্ট্রোল করতেছে। সো এই ব্যাপারে আমার মনে হয় আমাদের আরো সিরিয়াস হওয়া উচিত। ধন্যবাদ। সতর্ক হতে হবে। জি।